আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি ভাবলাম আমার ফিল্টারটা একটু মরলা হয়ে গেছে। সাধারণত আমি 1 মাস পর পর ধুই। তো পানিতে তো প্রচুর আয়রন, যার কারণে আমার কাছে মনে হয় আয়রনের কারণে হলুদ হয়ে যায়, যার কারণে একটু ধুইতে হয়। মানে তো দেখা যায় যখন একটু ময়লা লাগে তখনই ধুয়ে ফেলি। তো যাই হোক আপুরা, পানিতে আয়রনের কারণে দেখা যায় ফিল্টারের রঙটা খুব হলুদ হয়ে থাকে, হলদে ভাব দেখা যায় খুবই খারাপ লাগে দেখতে। তাই আমি ভাবলাম যে এটা এখন ধুয়ে ফেলি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে ফিল্টারটা ধুই। আমি ফিল্টারের যে ছাঁকনিটা এবং যেটা গোল যেটাকে বলে আরেকটা, ওইটা আরেক ধরনের ছাঁকনি বলে। তো ওইটাকে আমি ফিল্টারের মাটি বলে আর কি যেটাকে। তো ওই দুইটাকে আমি আমি অন্য প্রসেসিংয়ে ধুই। আমি লেবুর পানি দিয়ে ধুই, লেবুর পানির মধ্যে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিই সারা রাত, এমনিতেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপুরা আজকে আমি আর ভিজে নিই। তো আমি আজকে যেহেতু আমার কাছে মনে হইতেছিল একটু আয়রনের কারণে আমি দ্রুত ধুবো, তাই আমি আজকে আর লেবুর পানিতে ভিজে নিই। তাও আমি তারপরের দিন হয়তো এটাকে ভিজিয়ে রাখবো। এখন আপাতত আমি সাবান দিয়ে ধুয়ে দিব। পরবর্তীতে আমি এটা ভিজিয়ে রাখলে আরও বেশি পরিষ্কার হয় আর কি। এটা দেখেন আপনারা, আমি সচরাচর ওই ফিল্টারের ছাঁকনি, তারপরে ফিল্টারের যে মাটিটা ভিতর উপরে এক ধরনের ইটা থাকে, মাটি বলে না, ওটাকে কি জানি একটা বলে, আমার নামটা আসলে এখন মুখে আসতেছে না। ওই আমরা মাটি বলি ফিল্টারের। তো ওইটাও আরেকটা ফিল্টারের ছাঁকনি আর কি, ওইটা উপরে থাকে গোলটা। তো ওইটাকেও আমি অনেক সময় কী করি, সচরাচর লেবুর পানি আছে না, লেবু কেটে যেগুলো যেমন ধরেন একেবারে নরম হয়ে গেছে কিংবা একেবারে ভালো লেবুই দিতে হবে এমন কোনো কথা নাই। যেমন আপনি যে লেবুটা আপনি খান না কিংবা যে লেবুটা অনেক দিন ধরে রয়ে গেছে ফ্রিজে, তো সেগুলো কেটে আপনি গরম পানি ফুটিয়ে সেটার মধ্যে মনে করেন ফুটিয়ে লেবুগুলো দিয়ে ফুটাবেন। ফোটানোর পরে আপনি সেই পানিতেই আপনার ছাঁকনিটা এবং আপনার যে গোল সেটাকে ভিজিয়ে রাখবেন সারা রাত। আপুরা দেখবেন, বিশ্বাস করবেন, অকল্পনীয় এত সুন্দর চকচকা হয়। আপনারা হালকা আপনি শুধু পানি দিয়ে খলায় নেবেন, আপনার আর কোনো কিছু করতে হবে না। তো আপুরা আমার ঘরে যেহেতু লেবু ছিল না আর বাইরে বৃষ্টি ছিল, তো আমি ভাবলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমি আর বাহির হলাম না। তো আমার আপাতত একটু ফিল্টারটা ধোয়াও প্রয়োজন। তো আমি ভাবলাম ফিল্টারটা এখন এইভাবে ধুয়ে ফেলি, সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি। পরবর্তীতে আমার ওইটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিব। তো আপুরা, এটা এক ধরনের টিপস। আপনারা চাইলে এটা অবশ্যই এভাবে আপনারা ধুইতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে গরম পানিতে, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। আর এইভাবে ধুইলে যে কষ্ট হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এইগুলো তো সচরাচর সাবান দিয়ে ধুতে হবে, আপনার নিচের অংশ, মধ্যের অংশ। তবে ফিল্টারের ছাঁকনিগুলোর কথা বিশেষ করে, যেগুলো আপনার ঘষা মাজা ছাড়া খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, সেটা হচ্ছে আপনি লেবুর পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন। তাহলেই দেখবেন একবারে চকচকে হয়ে গেছে। আপনি শুধু পানি দিয়ে খলায় নেবেন, আপনার আর কোনো কষ্ট হবে না। আমি সচরাচর আপুরা এভাবে ধুই। কিন্তু আজকে তো আমি বললাম যে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যার কারণে আমার লেবুটাও ছিল না, আর পুরাতন লেবু নাই। না হলে আমি অবশ্যই এটা করতাম, কারণ আমি ফিল্টার ধোয়ার আগের দিন আমি ছাঁকনিটাকে এবং আমার ওই মাটিটাকে আমি এভাবেই ভিজিয়ে রাখি সারা রাত। সকালে উঠে আমি এই ফিল্টারটাকে সাবান দিয়ে ধুয়ে ওটাকে জাস্ট একটু খালি খলায় নিই, ব্যাস, তাইলেই হয়ে গেল আমার ফিল্টার ধোয়া। আর এটা আপনার কাজটাও সহজ হলো, কারণ ওগুলো দেখা যায় মাটিটা আপনি যদি ভালো করে ধুতে যান তাহলে হঠাৎ করে ভেঙেও যেতে পারে। তা আমি সচরাচর লবণ দিয়ে ধুই। এমনি যদি ধুই হালকা পাতলা, বেশি খুব একটা ময়লা থাকলে হালকা লবণ দিয়ে ধুয়ে তারপরে আমি ওই ইসের মধ্যে ভিজিয়ে দিই। লবণ একটু নিয়ে হাতে করে নিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলি। আর বিশেষ করে লেবুর পানি দিয়ে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আসলে এইগুলো তো খুব সেনসিটিভ জিনিস, তাই এগুলো মনে করেন নষ্ট হয়ে যায় অনায়াসে। ছাঁকনিটাও মনে করেন একেবারে লালচে হয়ে যায় পানিতে, যেহেতু আয়রন বেশি থাকে। আমাদের বাসায় পানিতে প্রচুর আয়রন, আমাদের বাসায় না, যেখানেই থাকি না কেন। এর আগেও আমি যে বাসায় ভাড়া ছিলাম সেখানেও পানিতে প্রচুর আয়রন ছিল। দেখা যায় ফিল্টারে আপুরা পানি ঢালার বেশি দিন যায়ও না, দেখা যায় 15 দিনের মধ্যে ফিল্টারটা হলদে একটা ভাব এসে পড়ে। পানির থেকে এক ধরনের আয়রন জমে, আয়রনটা জমলেই আপনি দেখবেন এক ধরনের হলদে ভাব
হয়ে যায়, যেটা আপনি এমনি সাবান দিয়ে অন্যান্য গুলোর থেকে উঠাতে পারবেন, কিন্তু ছাঁকনিটা বিশেষ করে আর গোল ইটা যেটা ফিল্টারের মাটিটা সেটার থেকে উঠানোটা একটু কষ্ট হয়। এই জন্য লেবুর পানিতে সারা রাত ভিজে রাখলে আপনার একটুও কষ্ট হবে না, আপনার খুবই সহজ হবে এবং খুবই সহজ পদ্ধতিতে আপনি এটা করতে পারবেন। আসলে আমার কাজ হচ্ছে আপুরা, আমি খুব সহজে যেভাবে কাজ করা যায় সেটাই আমি পছন্দ করি, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো যাই হোক আপুরা, এভাবে করে আমি ধুয়ে ফেলি। আসলে মনে হয় কি যেন এক মাস পর পর ধুলেও হয়, আবার যদি অতিরিক্ত অনেকে, আমি ফুটানো পানি যে খাই না তা না আপুরা, কাঁচা পানি খাই না, ফুটানো পানি থেকেও দেখা যায় জমলে এক ধরনের আয়রনের মতো জমে, যেগুলো মনে করেন ছাঁকনি, যেহেতু আমার উপরেরটা ছাঁকনি সিস্টেম, তো ওই ছাঁকনি সিস্টেমটা দিয়ে আমি মনে করেন ঢাইলা দিই, তারপরে পানিটা ওই ছাঁকনির মধ্যে এত আয়রন জমে যায়, আয়রনের কারণে আমার ছাঁকনি হলুদ কালার হয়ে যায়। তারপরে যে গলিটা ওই যে এটার মধ্যে যে লাগানো থাকে, তো ওইটার মধ্যেও দেখা যায় হলুদ হয়ে যায়, বিশেষ করে এই দুইটা জিনিসই হলুদ বেশি হয়ে যায়, যার কারণে দেখতে খুবই বিশ্রী দেখা যায়, আর উপরের পাটটাই বেশি হলুদ হয়ে যায়, দেখা যায় আয়রনের কারণে আপনার এরকম হয়। এটা ফিল্টার যে অনেকে মনে করে কি ফিল্টারটা নোংরা, কিন্তু আসলে পুরা ফিল্টারটা নোংরা হওয়ার একমাত্র কারণই পানির আয়রন, আর আয়রনের জন্যই একটু ফিল্টারটা দেখতে এমন দেখা যায়। আর যদি আপনি এভাবে করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি দেখেন আমি সবসময় এইভাবে করি। আসলে আপুরা আমি তো সহজ উপায়ে কাজ করার নিয়ম সবসময় পছন্দ করি, যার কারণে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, এইভাবেই হলো। তো আজকে আসলে আমার অন্যান্য কাজকর্ম সব শেষতে ভাবলাম আমার ফিল্টারটা যেহেতু একটু দেখতে খুবই ইয়েলো হলুদ হলুদ একটা ভাব চলে আসছে আয়রনের জন্য, তা আমি ভাবলাম একটু ধুয়ে ফেলি। আর দেখা যায় মাসখানেক পর পরই ধোয়া হয়, আবার অনেক সময় 15 দিনেও ধোয়া হয়, কিন্তু মাসখানেক পরই ধোয়া হয়, কারণ খুব সচরাচর ধোয়া হয় না। আমি পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ফিল্টারে ঢেলে দিই, তারপরেও দেখা যায় এই আয়রনের কারণে এইরকম দাগ হয়ে যায়। তো এই হলো, এগুলো আপনি সাবান দিয়ে সচরাচর এই পরিষ্কার করতে পারবেন। আপনি চাইলে এটাকেও লেবুর পানির মধ্যে দিতে পারেন, এটা আপনার আর এটা, কারণ এটা ধোয়ার মতো তো কিছুই নেই, এটার ভিতরে যে পাথরগুলো আছে এগুলোর ভিতরে মনে করেন এগুলো তো পরিষ্কার করা সম্ভব না। তো লেবুর পানির মধ্যে ভিজিয়ে রাখলে এগুলো সহজেই আপনার সারা রাত ভিজিয়ে রাখলে আপনি দেখবেন এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার হয়ে গেছে। শুধু এভাবে পানি দিয়ে খোলায় নেবেন। তো এই আর কি, তো আমি সবসময় এইভাবেই করি। তো আজকে একটু ভিন্ন রকম করলাম, আর এইভাবে ডলা যায় না এগুলো, তো ওই যে বললাম এগুলো এই মানে ভালো করে করে করতে গেলে এগুলো দেখা যাবে এগুলো ছুটে গেছে কিংবা ফেটে গেছে। তো এই আর কি, তো সচরাচর সহজ পদ্ধতিতে ওইভাবে ধোয়াটাই ভালো হয়, যেটা আপনার জন্য কষ্টও কম হবে। তো আজকে তো আমার কাছে বললামই লেবু ছিল না, যার কারণে আমি একটু ধুয়ে নিলাম। তো এইটা আমি অবশ্যই করব, করার পরে আপনাদের দেখাবো। এখন তো ধুয়ে পরিষ্কার করলাম, তো আমি এরকম লেবু দিয়ে ভিজিয়ে দেখাবো এটা। আরও এখন আমি আপাতত লবণ ছিল, যেহেতু লেবু নেই, তো আমি লবণ দিয়ে হাত দিয়ে এটা করে নিচ্ছি, কারণ এটা সচরাচর আপুরা ছোবা টোবা দিয়ে করলে এটা ভেঙে যাবে, যেহেতু এটা একটা খুবই নরম একটা জিনিস, আর তাই এটাকে আমি একটু লবণ দিয়ে করে নিতেছি, যেহেতু এটার মধ্যে একটু কালচে ভাব লালচে ভাব রয়েছে, তাই এটা আপাতত আমি এটা দেখুন। কিন্তু আমার যদি লেবুটা থাকতো, আমি ওই লেবুর পানিটা বলক দিয়ে রাখলে আমার জন্যই কষ্ট হইতো না, এখন যার কারণে আমার একটু কষ্ট হইতেছে। তো তাই যাই হোক, আর যদি কেউ এভাবেও ধুতে চান তাহলে আপনি এটাকে লবণ দিয়ে ধুয়ে ফেলবেন। এই যে দেখেন লবণ দিয়ে, আর নিচের অংশটা তো আর লবণ দেওয়া যায় না, নিচের অংশটা আমি একটু ছোপা দিয়ে ডলে নিলাম। আর এটা ভুলেও ছোপা দিয়ে ডলবেন না, ছোপা দিয়ে ডললে আপনার এটা একেবারে খুব সহজে, এটা যেহেতু একটা খুবই জিনিস, নরম জিনিস, এটা সহজে ভেঙে যাবে। ভেঙে গেলে মনে করেন আপনার এটা আবার কিনতে হবে নতুন করে, এই অবস্থা আর কি। আর যদি আপনি এটাকে একটু লবণ দিয়ে এইভাবে ঘষে নেন তাহলে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি এই যে দেখেন যতটুকু সম্ভব পরিষ্কার হয়েছে। আর লেবুর পানি দিয়ে তো বুঝেন না, ওটা তো একেবারে একেবারে এমনিই পরিষ্কার হবে, ওটা তো আর সবাই বুঝে। তো যাই হোক, ফিল্টারে দেখা যায় উপরের অংশে যে অংশটা ছাঁকনি থাকে সেই অংশটা বেশি লালচে হয়, যেহেতু এখান দিয়ে পানিটা ঢালি। তো আমি দেখেছি সব ক্ষেত্রে
ফিল্টার মনে করেন যত পুরাতন হোক আর বা যত নতুনই হোক, আপনি এরকম একটা হলদে ভাব হবেই যদি এটা পানিতে বেশি আয়রনের পরিমাণ বেশি থাকে। আর সচরাচর তো কেউ সহজে আর কলের পানি সহজে খাবে না, সবাই ফুটিয়ে পানি খায়, আজকাল সবাই সচেতন। তো তারপরও পানি ফুটানোর পরও দেখা যায় পানিতে বিশেষ করে অনেক আয়রন থাকার কারণে এগুলো হলদে একটা ভাব চলে আসে। তো আমি আর কি বিশেষ করে এইভাবেই ধুই। তো যেগুলো আপনার কাছে মনে হবে আপনি হাতে ধুবেন, আর আপনি বিশেষ করে ছাঁকনিটা ওই যে ওই মাটিটা আমি যেগুলো বললাম সেগুলো ওই সিস্টেমে আপনি ধুতে পারেন, আপনার জন্য আর কোনো কষ্ট হবে না। আর আমিও এটা আজকে এই ধোয়াটা জরুরি ছিল। এই যে এটাও আপুরা, এই ছাঁকনিটাও এটাও এইভাবে কিন্তু ধোয়া যায় না, খুবই সমস্যা হয়। এই যে আমি ধুইতেছি, আমার জন্য খুবই সমস্যা হচ্ছে, মানে এটাকে ভালো করে ঘষা যায় না। তো আমি আপাতত একটু ভিতরে একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে একটু করে নিলাম, যেহেতু এটাকে ভালো করে এটা ভিতরে ছোবা ঢুকানোটাও নিরাপদ না, দেখা যাবে ছোবা ভেঙে কাটা ছোবাগুলো রয়ে গেলে আবার সমস্যা, যেহেতু আপনি এটাতে পানি ছাকা হয়। তাই আমি এটাকে ভিতরে তেমন একটু ছোবা দিলাম না, বাইরে যে সাদা অংশগুলো সেগুলোতে ছোবা দিয়ে একটু ডললাম। তো ওই ছাঁকনিটা এবং ওই গোল অংশটা ওটা ওইভাবে ধুইলে আমি মনে করি নিরাপদ। যাই হোক, আমার ধোয়া শেষ, এখন আমি একে একে সবগুলো রেখে দিব। তো এখন আমার ধোয়া হয়ে গেল। তো এই যে নিচের অংশ, তারপরে এই যে একে একে করে আমি একটা করে বসিয়ে নিতেছি। আমি দেখা যায় রান্নাঘরে কাজ করতে গেলে বেসিনটা আমি একেবারে আমার শরীর পুরো ভিজে যায়, কারণ রান্নাঘরে তো গরম আপুরা যাই বলেন। আর পানিতে বেসিনের কাজ করলে দেখা যায় ভালো করে করতে গেলে দেখা যায় শরীরে পানি আসবেই। তো আমি একে একে সব সেট করে নিতেছি, মানে বসায় নিতেছি যেটা যেখানে।